আসসালামু আলাইকুম। দুপুর ২টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন বিএনপির নেতারা। ঈদের দিনে সড়কে ঝরল ১২ প্রাণ। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দী। আওয়ামী লীগের উল্লাসের ঈদ, বিএনপি নেতাকর্মীদের ঘরে শোকের মাতম, রিজভী। সেন্ট মার্টিনে খাদ্য সংকট। শিক্ষা প্রতিষ্ঠান খুলছে এক সপ্তাহ আগেই, ফিরছে শনিবারের ছুটি। ৪ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে, নদী বন্দরে সতর্কতা। ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির গরু নিয়ে উপহাস, প্রতিবেশীকে কুপিয়ে হত্যা। ঈদের রাতে ২ যুবককে কুপিয়ে হত্যা। বাংলাদেশের সীমান্তবর্তী মংডুর বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশি সহ নিহত ১১ এবং শিখ নেতা হত্যা চেষ্টা, অভিযুক্ত ভারতীয় নাগরিককে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। গতকাল রাতে চেয়ারপারসনের গুলশানের বাসায় গিয়ে তার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তারা। দলীয় সূত্র জানায়, রাত ৮টার দিকে নেতারা খালেদা জিয়ার গুলশানের বাসায় যান। প্রায় ১ ঘন্টা পর বেরিয়ে আসেন তারা। সেখানে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসতে পারেননি, তিনি নিজ গ্রামের বাড়িতে আছেন। ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য তারা দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছেন। সেখানে রাজনীতি নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, দেশের মানুষ ও বিএনপির নেতাকর্মীদের তিনি শুভেচ্ছা জানিয়েছেন। পবিত্র ঈদুল আজহার দিনে সড়কে মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ১২টি প্রাণ। দেশের ৭টি জেলায় মোট ৮টি দুর্ঘটনায় এসব প্রাণহানি ঘটেছে বলে খবর পাওয়া গেছে। গাজীপুরে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া ও দিনাজপুরে ২ জন করে এবং বগুড়া, নওগাঁ ও চুয়াডাঙ্গায় ১ জন করে মোট ১২ জন সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন একদিনেই। দিনের শুরুতে ভোর ৩:৪টার দিকে গাজীপুরের টঙ্গীতে উড়াল সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ হারিয়েছেন দেলোয়ার ও রাকিব নামে মোটরসাইকেল আরোহী ২ বন্ধু। এই ঘটনার কয়েক ঘন্টার ব্যবধানে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় গাড়ি চাপায় প্রাণ হারান অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতে ফের সুরমা নদীর পানি বেড়ে নতুন নতুন এলাকা প্লাবিত হতে শুরু করেছে। সোমবার সারা রাতের বৃষ্টিপাতে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৫২ সেন্টিমিটার ও ছাতক পয়েন্টে ১৩৮ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার ভোররাত থেকে সুনামগঞ্জে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের ফলে শহরে ফের পানি প্রবেশ করতে শুরু করেছে। সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করতে শুরু করায় অনেকেই আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। সুনামগঞ্জ সরকারি কলেজ আশ্রয় কেন্দ্রে ৫০টি পরিবার এরই মধ্যে আশ্রয় নিয়েছে। বসত ভিটায় পানি ওঠায় বাধ্য হয়ে সোমবার রাত থেকে পরিবার, পরিজন ও গৃহপালিত পশু নিয়ে এখানে আশ্রয় নিয়েছে শ্রমজীবী মানুষগুলো। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দলের লোকজন উল্লাসের ঈদ পালন করছেন। অপরদিকে বিএনপি নেতাকর্মীদের বেশিরভাগের বাসায় চলছে শোকের মাতম। কেউ গুম হয়েছেন, ফিরে আসবেন সে অপেক্ষায় প্রহর গুনছেন তার স্বজনরা। আর যারা ফ্যাসিবাদী সরকারের নির্যাতনে নিহত হয়েছেন তাদের স্বজনদের ঈদ আজ বিষাদময়, তাদের জীবনে কোনো আনন্দ নেই। সোমবার পবিত্র ঈদুল আজহার দিনে ছাত্রদলের নিহত ও গুম হওয়া ২ নেতার বাসায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা উপহার দেন রুহুল কবির রিজভী। বাংলাদেশের দক্ষিণে প্রবল দ্বীপ সেন্ট মার্টিনে খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে। দ্বীপ থেকে উপজেলা টেকনাফের নৌ যোগাযোগ ২০ দিন ধরে বন্ধ থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির সংঘাতের কারণে নাফ নদী ব্যবহার করা যাচ্ছে না। নৌপথ ছাড়া যোগাযোগের আর কোনো তেমন পথ নেই। আরেকটি বিকল্প সেন্ট মার্টিন থেকে জাহাজ যোগে কক্সবাজারের সাথে যোগাযোগ। এটা সময় সাপেক্ষ এবং শুধু জাহাজ দিয়েই সম্ভব।
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে শিক্ষা প্রতিষ্ঠানে টানা 20 দিনের যে ছুটি চলছে তা কমিয়ে আনা হতে পারে। ঈদের ছুটি ঠিক থাকলেও কমানো হতে পারে গরমের ছুটি। সেক্ষেত্রে চলমান ছুটি শেষ হওয়ার 1 সপ্তাহ আগেই খুলে দেওয়া হতে পারে সব স্কুল, কলেজ ও মাদ্রাসা। শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র বলছে, ঈদের পর শনিবারে পুনরায় সাপ্তাহিক ছুটি ফিরিয়ে দেওয়া হতে পারে। একই সঙ্গে শিক্ষণ ঘাটতি পূরণে গরমের ছুটি কমানো হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের মাধ্যমিক শাখার 2 জন কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্যের সত্যতা পাওয়া যায়। দেশের 4 অঞ্চলের উপর দিয়ে ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই সেসব এলাকার নৌবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কোরবানির গরু নিয়ে উপহাসের কারণ জানতে চাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম। এর আগে গতকাল সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। বগুড়ায় ঈদের রাতে 2 যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত 1:30টার দিকে শহরের নিশিন্দারা চকরপাড়া এলাকায় এই জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শরীফ ও রোমান ওই এলাকারই বাসিন্দা। স্থানীয়রা জানান, ঈদের রাত 1:30টার দিকে তারা চকরপাড়া এলাকার একটি গলিতে গোলাগুলির শব্দ শোনেন। কিছুক্ষণ পর তারা বেরিয়ে দেখেন শরীফ ও রোমানের রক্তাক্ত মরদেহ পড়ে আছে। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা হয় তাদের আরেক বন্ধু হোসেনকে। নিহত শরীফের স্বজনরা জানান, বাসায় রাতের খাবার খাওয়ার পরপরই কেউ একজন মোবাইল ফোনে শরীফকে ডেকে নেয়। পরে এলাকায় গোলাগুলির শব্দ শুনে তারা বাইরে এসে দেখেন দুর্বৃত্তরা শরীফ, রোমান ও হোসেনকে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে যায়। পরে হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করা গেলেও ঘটনাস্থলেই মারা যায় শরীফ ও রোমান। মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ রাখাইনের সীমান্ত শহর মংডুর বাসিন্দাদের শহর ছেড়ে নিরাপদ কোনো স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে রাখাইন ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী আরাকান আর্মির রাজনৈতিক শাখা ইউনাইটেড লিগ অব আরাকান। সোমবার মংডুর বাসিন্দাদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় ইউনাইটেড লিগ অব আরাকানের পক্ষ থেকে বলা হয়, সামনের দিনগুলোতে মংডু শহরের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তাই শহরবাসীকে আপাতত নিরাপদ কোনো স্থানে সরে যাওয়ার অনুরোধ জানানো হচ্ছে। মংডু বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী শহর। 2 দেশের ভূখণ্ডকে বিভক্ত করেছে যে নাফ নদী, সেই নদীর এক তীরে বাংলাদেশের টেকনাফ, অপর তীরে মংডুর অবস্থান। রাখাইনের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র এই শহরটি। ভূমধ্যসাগরের দক্ষিণ ইতালি উপকূলে 2টি নৌকো ডুবে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। এই 2 ঘটনায় 60 জনের বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। জার্মান এনজিও রেস্কিউ শিপ বলছে, ইতালির লাম্পেদুসা উপকূল থেকে একটি কাঠের নৌকার নিচের ডেক থেকে 10 অভিবাসী মরদেহ উদ্ধার করেছে তারা। ডুবন্ত ওই নৌকা থেকে আরও 51 জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। খালিস্তানপন্থী শিখ নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত এক ভারতীয় ব্যক্তিকে চেক প্রজাতন্ত্র থেকে যুক্তরাষ্ট্র প্রত্যর্পণ করা হয়েছে। বিচার প্রক্রিয়ার শেষে গত শুক্রবার তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। পান্নুন যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডারও নাগরিক। তিনি ভারতের স্বাধীন খালিস্তান আন্দোলনের জোরালো সমর্থক এবং স্বাধীন শিখ রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে বিভিন্নভাবে জড়িত। ভারত সরকার তাকে সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কৌশলীদের অভিযোগ, গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যা করতে ভারতীয় কর্মকর্তারা নিখিল গুপ্তকে ভাড়া করেছিলেন। অভিযুক্ত নিখিল গুপ্ত গত বছরের জুনে ভারত থেকে চেক প্রজাতন্ত্রে প্রাগে যান, যেখানে স্থানীয় কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।